গুণী নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক এবং নবাগত হিরো মুন্না খানের যৌথ প্রচেষ্টায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি 9টা সিনেমা হলে সগৌরবে চলছে ঈদের এতদিন পরে এসেও। আসলে কথাটা সেখানে নয়, কথাটা হচ্ছে মানে একটা কোনো কিছু নিয়ে বাজি ধরা এবং সেই বাজিতে টিকে থাকা এটা বিরাট একটা ব্যাপার। হ্যাঁ, আপনি যুদ্ধের ময়দানে টিকে থাকাটা বিরাট একটা ব্যাপার, যেখানে মুন্না খানের মতো একজন নবাগতকে নিয়ে এই ঝড়ের মাঝে তুফানের মাঝেও একজন নাবিক যখন তার একটা ডিঙি নৌকা নিয়ে পথ পাড়ি দেয়, সেটা কিন্তু একটা বিশাল গৌরবের এবং বিশাল একটা সংগ্রামের পথ। হ্যাঁ, সেই চেষ্টাকে, সেই সংগ্রামকে অস্বীকার করার কোনো কারণ নেই, বরঞ্চ স্রোতের অনুকূলে আপনি নৌকা বেয়ে আপনি যখন গন্তব্যে যাবেন, আর একজন স্রোতের প্রতিকূলে মানে লড়াই করে সংগ্রাম করে তীরে যাওয়ার চেষ্টা করে, সেটার গুরুত্ব সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয়। নবাগত একজন হিরোকে এনে এই সিনেমা ইন্ডাস্ট্রি যেখানে ক্রান্তি লগ্ন চলছে, সেখানে টিকে থাকা, এই যে একটা রিস্ক নেওয়া, এটা বিশাল একটা ব্যাপার। সেই জায়গা থেকে বলা যায় আসলে অন্য যে সিনেমাগুলো রিলিজ পেয়েছিল এই ঈদে তুফানের বাইরে, তাদের কিন্তু নাম গন্ধও নাই। কিন্তু ডার্ক ওয়ার্ল্ড এখনো মানুষ দেখছে, এখনো চলছে। 9টা সিনেমা হল, যেখানে তুফান এতগুলো সিনেমা হল নিয়েছে, তার পাশাপাশি 9টা সিনেমা হল পাওয়া কি চারটিখানি কথা? মোটেও না। এই সিনেমাটা যদি আরো 20 বছর আগে নির্মাণ করা হতো, তখন কি হতো? তখন তৎকালীন সময়ে যে সমস্ত ফাইট নির্ভর যে সমস্ত চলচ্চিত্র ছিল, তাদের থেকে কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকতো না এই ডার্ক ওয়ার্ল্ড। সেই জায়গা থেকে আসলে বলা যায় মুস্তাফিজুর রহমান মানিক, মুন্না খান, তারা এই যুদ্ধে জয়ী। আফসোসের বিষয় যে আমাদের সিনেমা বাজারটা নাই। যদি সিনেমার বাজার থাকতো, তাহলে এই সিনেমাটা অনেক 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 গুণ ব্যবসা করত। বলতে পারেন এটা তো আর 1 কোটি 2 কোটি 50 লাখ ইনকাম করেনি, সেটা বিষয় না। কারণ আমাদের মার্কেটটা একেবারেই নাই। মার্কেট হয়ে গেছে একজন নির্ভর। একজন নির্ভর মার্কেটের মাঝে অন্য কোনো মানুষ এসে টিকে থাকা বড় গর্বের একটা বিষয়। সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমান মানিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাবো। এবং মুন্না খানও বেশ ভালো করেছেন। পরবর্তী কাজের জন্য আপনি প্রস্তুতি নেন, বাংলাদেশের মানুষ আপনাকে গ্রহণ করেছে। কারণ এই প্রায় 1 মাসে একটা মানুষকেও, একটা দর্শককেও আমি দেখিনি যে তারা বলেছে আসলে ছবি ভালো হয়নি। ছবি কম মানুষে দেখবে, এটাই স্বাভাবিক, কারণ চলছে শাকিব খানের তুফান, বিগ বাজেটের বিগ বাজেটের সিনেমা এবং বিগ 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 কাস্টিং এর সিনেমা। সেখানে মুন্না খানের ছবি যে মানুষ দেখেছে, এটা অনেক বড় বিষয়। মুন্না খানের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারবে। কারণ এর সাথে আরো 4টা সিনেমা রিলিজ হয়েছিল, সেগুলো কয়েকদিনের ভিতরে কিন্তু সিনেপ্লেক্স থেকে নামিয়ে দিয়েছে। বাংলাদেশের আর কোথায় কি চলছে বা না চলছে সেসবের কিন্তু খোঁজ খবর নাই, কোনো মুখেই নাই, গণমাধ্যমেও নাই, ইতিবাচক ভাবে কোনো গণমাধ্যমেও নাই, তাদের নামও নাই। কিন্তু ইতিবাচক ভাবে, ভালোভাবে গণমাধ্যমে এখন আলোচিত হচ্ছে মুস্তাফিজুর রহমান মানিক এবং মুন্না খানের ডার্ক ওয়ার্ল্ড। তো তাদের জন্য শুভকামনা থাকবে এবং পরবর্তী বিগ একটা প্রজেক্ট আমাদেরকে উপহার দেবেন, সেই আশায় আমরা কিন্তু রইলাম।